শিবলি সহ কাফেলা যখন জঙ্গলের ভেতরে ঢুকে ঘুরে ঘুরে তালাশ করতেছেন, হঠাৎ নজর করে দেখতেছেন আমাদের শায়েখ কই, সেই মদিনার পাগড়ি দেখা যায় না, মদিনার টুপি নাই, পোশাক নাই, একটা ক্যাপ মাথায় আর শার্ট প্যান্ট লাগানো, একটা লাঠির উপরে ভর করে দাঁড়াইয়াছে। শিবলি রহমাতুল্লাহ আলাইহি বলেন, জুনায়েদের কাফেলা নিয়ে আমরা তার কাছে হাজির হয়ে গেল। গিয়া বললাম, হযরত আপনার এই হালাত আমরা আর কত সহ্য করব রে হযরত, ইরাকের মানুষের সামনে কথা বলতে পারি না, আমাদের দিলটা ভেঙে চৌচির হয়ে গেল। চলেন শায়েখ, আপনার পায়ে পড়ি, এই রাস্তা থেকে আমাদের রাস্তায় ফিরে আসে। জুনায়েদের কান্না, কাফেলার এমন কান্না শুরু হয়ে গেল। কিতাবের ভেতরে দেখলাম শিবলি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমাদের কান্নায় শুকর গুলো কান্না শুরু করলো, আমাদের কান্নায় জঙ্গলের গাছের পাতাগুলো ভিজে ভিজে পানি পড়তেছে, আমাদের কান্না জঙ্গল মুখরিত হয়ে গেল। আমরা গড়াগড়ি করে কান্না শুরু করলাম আর ডাক দিলাম, ও আসমানের মালিক, সহ্য করতে পারি না রে মালিক, তুমি হেদায়েতের দরজায় ফিরাইয়া দাও, কি না জানি ভুল হয়েছে, তুমি মাফ করিয়া দাও, জাহান্নামী বানাইও না রে আল্লাহ, জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না, দুনিয়াতেই লজ্জায় মুখ দেখাইতে পারি না রে মালিক, তোমার দরবারে কেমনে হাজির হব, এতগুলো তোমার বান্দার চোখের পানি কি কবুল হবে না? আবু আব্দুল্লাহ লাঠি নিয়ে দাঁড়ায় আছে, মুরিদেরা কাঁদে, তার চোখে পানি নাই। ঘটনা কোথায় জানি দুর্বল হয়ে গেল, না হয় এই পরিণাম ফল কেন আসবে, সহ্য করা যায় না। শিবলি রহমাতুল্লাহ আলাইহি কান্নার আওয়াজ, আবু আব্দুল্লাহর চোখে কোনো পানি নাই, দিলটা নরম হয় না। এবার শিবলি বলেন, আমরা চিরন্তন কান্না করে 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 শেষ বিদায়, আমরা দিলের ব্যথা দিলে নিয়া মালিকের কাছে কান্না করে আবার ইরাকের জমিনে যাইতেছি, কানতেছি আর হাঁটতেছি আর বলি, আল্লাহ তুমি কি ফিরাইয়া দিবা না, কারণ হেদায়েতের মালিক তুমি, আর কেউ হেদায়েতের মালিক নাই, তুমি যদি হেদায়েত না দাও আমাদের হেদায়েতের পথে চলার কোনো রাস্তা খোলা নাই। ও আল্লাহ, তুমি আমাদের শায়েখের হেদায়েতের পথে ফিরাইয়া দাও, যার সোহবতে গিয়ে আমরা তোমার পরিচয় পাইলাম, মারেফত পাইলাম, জান্নাতের ঠিকানা পাইলাম রে আল্লাহ। জুনায়েদের কাফেলা আবার ইরাকের জমিনে রাস্তা দিয়ে হাঁটতেছে। শিবলি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমরা যখন জঙ্গলটা পারাইয়া হেঁটে হেঁটে একটু দূরে যাইতেছি, হঠাৎ করে তাকাইয়া দেখতেছি আমাদের শায়েখ আবু আব্দুল্লাহ আমাদের সামনে একটা পানির কূপ থেকে গোসল করিয়া উঠতেছে আর কালেমায়ে শাহাদাত পড়তেছে, আর বলে, আমারে কাপড় দিয়ে আবৃত করে নাও, আমারে পোশাক পরাও। আমরা দৌড়াইয়া আমাদের
পোশাক দিয়ে তাকে আবৃত করে নিলাম। কালেমায়ে শাহাদাত পড়তে পড়তে আমাদের সামনে আসলো, আমরা আমাদের পোশাক দিয়ে তারে আবৃত করে নিলাম। পোশাক পরাইয়া আমাদের শায়েখের নিয়া ইরাকের জমিনে রওনা হয়ে গেলাম। ইরাকের জমিনে যাইয়া খানেকার ভিতরে আবার আগের মতো হযরত আমাদের সেই দিনের খেদমত শুরু করলেন। এরে নবীর উম্মত, এইবার জুনায়েদ আর শিবলি বলে আমরা খানকায় গিয়া হযরতের পা জড়ায় কাঁদলাম আর বললাম, হযরত এমন অবস্থাটা কেন হয়েছে তো জানলাম না। হযরত বলে, রে বাবা, যখন তোমাদের নিয়ে আমি চলতেছিলাম খ্রিস্টানদের গির্জার দিকে তাকাইয়া আমি যে একটু অহংকার অন্তরে নিয়েছিলাম, এই বলতেছিলাম, ও গির্জার লোকেরা তোরা সব জাহান্নামী, আমার মতো ভালো জমিনে আর কেউ নাই, আমরা জান্নাতি। এই ভাবটা যখন আমার অন্তরে আসলো, আমি হঠাৎ করে দেখলাম কি যেন আমার কলবের এখান থেকে নূরের মতো একটা বাতি বের হইয়া গেল। আমি কেমন জানি অন্ধকার অন্ধকার দেখি, আমার মাথা ঠিক নাই। বললাম, হযরত আপনি 30,000 হাদিসের হাফেজ। বলে, আল্লাহর কসম আমার কোন হাদিস আমার মনে আর ছিল না, কোরআনের আয়াত আমার মনে ছিল না। এরে ইলমওয়ালা ভাই, ও পীরের দরবারের মুরিদ ভাই, জিকির করেছো, তাহাজ্জুদ পড়েছো, কিসের অহংকার করো? মাওলার দরবারে সারা জীবন কানলেও তো তোমার ঋণ আদায় হবে না রে বাবা। মাওলার দরবারে কান্না করো আর বলো, আল্লাহ অহংকার মুক্ত জীবন দান করো। যদি অহংকার নিয়ে চলি তো আল্লাহ সম্মানের জায়গা থেকে ধাক্কা দিয়া ফালায় দিবেন। ও টাকাওয়ালা ভাই, টাকার গরম দেখাইয়া কাউরে গালি দিও না রে ভাই, গরিবের উপরে জুলুম করিও না রে ভাই, অহংকারী করিও না রে ভাই। আল্লাহর নিয়ামত মনে করিয়া শুকর আদায় করো, দান সদকা করো, নিজেরে ছোট বানাইয়া রাখো। টাকা পয়সা জীবনভর থাকবে, আল্লাহর কাছেও অনেক সম্মান পেয়ে যাইবা। অহংকারী ভাব আসায় আমার 30,000 হাদিস আমি ভুলে গেলাম, কোরআনের আয়াত ভুলে গেলাম। এইবার আল্লাহর বান্দা এ কথাগুলো বলার পরে বলে, হযরত এখন কি হালাত? বলে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে আগের মতো অবস্থায় ফিরিয়ে দিয়েছেন। আল্লাহর ওলি এখন খানকায় খেদমত করে। এরপরে ওই যে খ্রিস্টান মেয়েটাকে বিবাহ করার ওয়াদা ছিল, ওই মেয়েটারে তো আর আনা হলো না। বাবা এত খবর জানে না কই গেল। হঠাৎ ওই মেয়েটা কয়েকদিন ধরিয়া স্বপ্ন দেখে ইরাকের বড় হুজুরের সাথে তার বিবাহের জন্য। খ্রিস্টান মেয়েটা স্বপ্ন দেখিয়া পাগলের মতো কারো কাছে কিছু বলে না। আব্বাজান যদি জানে তাহলে আমাকে জবাই করে ফেলবে। এখন কি করা যায়? আল্লাহর বান্দি কয়েকদিন স্বপ্ন দেখার পরে স্বপ্নের মাধ্যমে জানতে চাইলো, আমি ওই আমার মনের আল্লাহর ওলিরে কোথায় পাবো? বলে, ইরাকে যাও, দেজলা নদীর কিনারায় তার খানকা আছে, সেখানে যাও, ওখানে গিয়া মোলাকাত করতে পারবা। মেয়েটা স্বপ্ন দেখে 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 কয়েকদিন পর একা জিম্মাদারি নিয়া ইরাকের খানকার পাশে সাগরের কিনারায় গেল। খানকায় খবর জানাইলো। জুনায়েদ শিবলি বলেন, আমাদের লোক গিয়া মেয়েটাকে আনা হলো। পর্দার আড়াল থেকে হযরতের সাথে মেয়েটা কথা বলল, হুজুর আমি খ্রিস্টান মেয়ে, আমি আসছি আপনার সাথে বিবাহের বন্ধনে আবদ্ধ হব। বলে, বা ও আল্লাহর বান্দি, আগে মুসলমান না হইলে উপায় হবে না। আল্লাহর বান্দি বলে, হযরত আমাকে মুসলমান বানায় দেন। শিবলি রহমাতুল্লাহ আলাই বলেন, আমাদের শায়েখ আবু আব্দুল্লাহ তাকে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া খানকার একটু দূরে
আলাদা একটা কামরা বানাইয়া দিল আর বললেন এখানে থাকো আর তুমি মাওলা পাকের ইবাদত করো। মেয়েটা মুসলমান হইয়া ওই খানকার পার্শ্বে হুজরায় থাকে আর ইবাদত করে, আর খানকার থেকে ভক্তরা খানা দানার ব্যবস্থা করলো। অল্প দিনের মধ্যে আল্লাহর বান্দি হঠাৎ মারাত্মক অসুস্থ হইয়া গেল। এক পর্যায়ে দুনিয়া থেকে আল্লাহর বান্দি বিদায় হয়ে গেল। শিবলি রহমাতুল্লাহ আলাই বলেন ওই মেয়েটা চলে গেল আর বিয়া হলো না। এই মেয়েটার ইন্তেকালের কয়েক বছর মাসের পরে আমাদের হযরত অসুস্থ হইয়া তিনিও দুনিয়া থেকে এক পর্যায়ে বিদায় নিয়ে চলে গেলেন। শিবলি বলেন ইন্তেকাল আমার হযরতের হয়ে গেল। দীর্ঘ কয়েক মাস পর আমি শিবলি স্বপ্নে দেখতেছি জান্নাতের বাগান, জান্নাতের মনোরম পরিবেশে বেহেশতের বাগান। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বেহেশতের বাগানে আমার শায়েখ আর এই বান্দির সাথে বিবাহ হয়ে গেছে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। প্রশ্ন ছিল মুত্তাকিনরা তো এমনি হেদায়েতের উপরে আছে, কোরআন আবার কিসের তাদেরকে হেদায়েত করবে? এর তরজমা দুইটা, জবাব হলো দুইটা। এক নাম্বার, হেদায়েতের উপরে আছো কিন্তু তো গ্যারান্টি নাই, না জানি পড়িয়া যাই। পড়িয়া যাওয়ার ভয় আছে না নাই? আছে। ওগুলো বুঝানোর কায়দা নাই। 30,000 হাদিসের হাফেজ, সনদ সহ, সনদ আমরা যেমন হাদিস পড়ি কালা রাসূলুল্লাহি, আর সনদ সহ মানি আমি যে হাদিসটা পড়বো আগে বলবো আমি যার থেকে শিখছি সেই ওস্তাদের নাম, তারপরে তার ওস্তাদের নাম, তারপরে তার ওস্তাদের নাম, এইভাবে সিরিয়ালে যাইতে 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 নবী পর্যন্ত এইভাবে হাদিস মুখস্থ ছিল কত হাজার? আরো জোরে বলেন। যেই লোকটা 30,000 হাদিসের হাফেজ, ওই লোকটা কি 30 পারা কোরআন মুখস্থ করে নাই? হ্যাঁ, 30 পারা কোরআনের হাফেজ। ও আল্লাহর গোলাম, হেদায়াত থেকে লাইনচ্যুত হইয়া যাওয়ার ভয় আছে না নাই? এই জন্য আমার নবী বারবার হেদায়েতের দোয়া করতেন, আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ, সিরাতাল মুস্তাকিমের উপরে মজবুত করে দেন রে আল্লাহ। রে বান্দা 30,000 হাদিসের হাফেজ, কোরআনের হাফেজ। ওই সময় 100 বছর আগে, ওই সময় ইরাকের জমিনে ওই বান্দার জবরদস্ত মুরিদের সংখ্যা ছিল 40,000। কয় হাজার? মুরিদ গুলোর সাইজ কেমন? আমগো হুজুরগো মতো দরবারি মুরিদদের মতো গাঞ্জা খায়। হ্যাঁ, নামাজ পড়ো মুসল্লি, নামাজের কি রাখো ডর, যেই নামাজে জান্নাত পাবি সেই নামাজ কোথায় তোমার? এই স্লোগান দিয়া নামাজই পড়ে না, আছে না নাই? আবার কয় আমার অমুক বাবা মদিনার আল্লাহর কাবা খুইলেছে স্কুল, আশেকে রসুল যে বাবায় আশেকে রসুল। কয় ওই কাবা দরকার নাই, আমার বাবাই আমার কাবা। নাউজুবিল্লাহ কইলে কি হইব? হ্যাঁ, নাউজুবিল্লাহ কইলে লোকের অভাব নাই। ঢাকা দোহার থানার ভেতরে কয়েক বছর আগে, আপনারা জানেন কিনা মনে নাই, বাঙালি ভুলে গেছো, ওখানে একটা ঘরের ভিতরে একটা কাবা বানাইছে গোলাকার। ওখানে গিয়া কত মানুষ রূপী ছাগলেরা সাদা কাফন ভরিয়া নারী পুরুষরা ঘুরে আর লাব্বাইক আওয়াজ দেয়, বাবা লাব্বাইক, বাবা লাব্বাইক।
কয় আমার দরবারে তাওয়াফ করলে বাইতুল্লাহ মক্কায় যাওয়ার কোনো দরকার নাই। এরকম ভণ্ডামি চলছিল দোহার থানা ঢাকায়। কত ধরনের বাবার আবির্ভাব হইছে, নিজের বাবার খবর নাই, আর এক বাবার পিছনে দৌড়ায়। আছে না নাই? আল্লাহ হেদায়াত দান করুন। এরে নবীর উম্মতের দল, মুরিদের সংখ্যা ছিল 40,000। মুরিদ গুলো কত বড় দামি শুনো। জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি তার মুরিদ। জুনায়েদ বাগদাদির নাম শুনেন নাই? শায়েখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি তার মুরিদ। চিন্তা করেন, এরা যে পীরের মুরিদ, এই পীর কেমন? এখন যারা পীর মুরিদি পছন্দ করে না, তাদের কাছে তো এই কথাগুলো মজা লাগবে না। আমি বলবো যারা খাঁটি আল্লাহওয়ালা আউলিয়া মানে না, তারা কোরআন হাদিস কোনটাই মানে না। ভাইরা আমার, পীরের কথা কোরআনে আছে, হাদিসে আছে? কোথাও নাই। তোমার পাওয়ার থাকা লাগবে না, তুমি পাওয়ার নিয়ে খুঁজো তো পাইবা। তোমার তো সেই মারেফতের পাওয়ার নাই। তুমি তো দেখবা পীর মুরিদি কোরআন হাদিসে কোথাও নাই, অথচ আলহামদু সূরার মধ্যেই আছে। আল্লাহ হেদায়াত দান করুন। তবে আমরা পীরের গোলামি করি না, আমরা গোলামি করি আল্লাহর। তরিকা বা আদর্শ মানি মদিনার নবীর। পীরের কাছে যাই কেন? তুলনামূলক আল্লাহওয়ালা। আমার হাত থেকে তার হাত পবিত্র, আমার জবান থেকে তার জবান পবিত্র, আমার অন্তর থেকে তার অন্তর পবিত্র। কারণ তিনি রাতারাতি আল্লাহর ওলি হয় নাই। তাকওয়ার লাইনে মুজাহাদা করতে করতে, মেহনত করতে করতে এখন তার চোখটা গুনাহ থেকে পবিত্র, হাত দুইটা গুনাহ থেকে পবিত্র, জবানটা গুনাহ থেকে পবিত্র। নামাজ জামাত ছাড়া পড়ে না, তাহাজ্জুদ কাজা হয় না, বেপরদায় যায় না। ওরে অহংকার নাই, হাসাদ নাই। এইরকম আল্লাহওয়ালার কাছে যখন যাব, তখন তাদের নেক নজর যখন লাগবে, কলবের ভিতরে পরিবর্তন শুরু হয়ে যায়। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওত। কয় হাজার হাদিসের হাফেজ? কয় হাজার? মুরিদ 40,000। মুরিদ আর হাদিসের হাফেজ কত? এই বেচারা কম বড় হুজুর, জগৎ বিখ্যাত ওলি কামেল জুনায়েদ বাগদাদি তার মুরিদ। ওই পীর সাহেবের নাম আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমাতুল্লাহ আলাইহি। জগৎ বিখ্যাত ওলি কামেল, শুধু পীর না, জগতের শ্রেষ্ঠ মুহাদ্দিস। এইবার শুনেন তার ঘটনাটা। কষ্ট হবে মুরব্বীরা, আগাবো সামনে। জুনায়েদ শিবলি সহ বিশাল এক কাফেলা। এই উঠেন কা, আমি উঠবো। উজানির হিসাবের দাওয়াত দিছে বলে কোন এলাকায়, 3 বছর ঘুরা এরপরে দাওয়াত পাইছে। মরহুম মোবারক করিম রহমাতুল্লাহ আলাইহি জিদ্দি ছিল খুব। আল্লাহওয়ালারা এমনি কোনো রাগ নাই, কিন্তু উল্টা পাল্টা দেখতে শান্তি গরম হয় না। আর কেউ থামাইতো, নরম মানুষ যখন গরম হয় থামায় কেরে। তো 3 বছর ঘুরে পাইছে কি তারিখ নিচে হুজুরে স্টেজে বইছে। এখন ওয়াজ শুরু করছে। এক বুড়া উঠে আডা শুরু করছে। হুজুর কই মুরব্বী কই যায়? কয় হুজুর মনে হয় প্রসাব করতে যায়। মেঘটা সরায় কয় আমি হুজুর। হুজুরে গিয়া মসজিদের মধ্যে বয়ে রয়েছে। কমিটির তো মাথা গরম। হুজুর ভাই ধরছি, এই মুরব্বীরে আনো,
তা আমিও হেও গেছে। আমি মুরব্বী কই গেল, খুঁজতে খুঁজতে সর্বন ধর ওরে সাজ করে উপায় নাই, মুরব্বীও কার যাও। এরে কমিটির লোক খুঁজতে খুঁজতে দেয় এক সিফাগল্লিতে বয়ে বয়ে প্রস্রাব করতেছে, তৈরা আলগি দিয়া। তোমার মুটটুট যা হইছে হইছে, বাকিটা স্টেজের পাশে যাও, হুজুরের নাইলে আজকে উপায় নাই আমগো, মাঝখানে না বয় তুইছে। এইবার কমিটি গেছে, হুজুর আইছে, কল আমিও যাবো চল। এইবার আই বইছে, বয়ে আপনারা আছেন? হ্যাঁ আছেন। আপনারা যাইবেন? আমিও যাব। আপনাকে পানি খাইতে হইব? আমিও পানি খাইতে যাব। আল্লাহ আল্লাহদের হালাত এক এক সময় এক এক রকম হয়। আপনারা উঠলে আমিও কিন্তু উঠে যাব। উঠবেন? মনে করছেন পরের বাড়ি খাই, টেনশন কি, আরামে পকেট বোঝাই করে দৌড়াই। পৃথিবীতে এই 2 ঘন্টা কথা বলা, পৃথিবীতে যত কষ্টের কাজ আছে, এই কথা বলার মতো কষ্টের কাজ পৃথিবীতে আর একটাও নাই। আপনারা ডাক্তার থেকে জানেন। দ্বিতীয়, আল্লাহ মানুষকে কতটা কথা বলবে মরণের আগে আল্লাহ আগে বাজেট করে দিছে। এটা যদি আগে বইলা ফেলাও তো মরার আগে বয়ে থাকতে হইব। অনেক সময় দেখবেন মানুষ মরার আগে জবান বন্ধ হয় না, কারণ হায়াতের বাজেট বাকি, কথার বাজেট কি হয়ে গেছে, শেষ। আবার একদল দেখবেন মরার আগে আরে কথা, ঘুমের ভিতরেও কথা। কেন? হায়াতের বাজেট কম, কথার বাজেট বাকি, জন্য তাড়াতাড়ি শেষ কর। এরকম খাওয়ানোরও বাজেট আছে। মরার আগে দেখবেন কোনো খাওয়ান দাওয়ান নেই। আবার কিছু মানুষ মরে মরে কয় খাওয়ান দে, আছে না, খানা দে, টাকা দে, টাকা টাকা। বুড়া মানুষ টাকার ভাগল, আছে না এরম বুড়া? অসুস্থ হয়ে বিছনায় ভরে গেছে। ছেলেরা কয় বাবা ডাক্তার দেখাই। কয় ডাক্তার দেখাইলে যাবে কিরকম? কয় মোটামুটি 12-13 হাজার। কয় মরলে খরচ হইবে কিরকম? কয় মোটামুটি 200-300। কথা মরাই ভালো, তো আমার 13,000 টাকা খরচ করিস না। এরকম কৃপণে জমিনে আছে না নাই? আবু আব্দুল্লাহ উন্দুলুসি রহমাতুল্লাহ আলাইহি, যার মুরিদকে জুনায়েদ বাগদাদি, কত বড় আল্লাহ আল্লাহ। শুধু জুনায়েদ বাগদাদির ইতিহাস বললে তো আর এক রাত লাগবে। কত বড় আহলে হক আলেম। এর পীর আবু আব্দুল্লাহ উন্দুলুসি, যিনি 40,000 মুরিদের পীর, 30,000 হাদিসের কাফেলা নিয়ে সফরে যায়। যেতে 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 এইরকম এক গ্রাম এলাকা দিয়া হাঁটিয়া দেখে খ্রিস্টানদের গির্জা দেখা যায়। খ্রিস্টানদের গির্জার ভেতরে অনেক মানুষ আরাধনা করে। খুব খেয়াল করবেন। এক ধ্যানে আবু আব্দুল্লাহ কি যেন তাকাইয়া ধ্যান করলেন। জুনায়েদ বাগদাদিও তাকাইছেন। আমাদের পীর সাহেব হুজুর কি খ্রিস্টানদের গির্জায় তাকায়া দেখে। শায়েখ শিবলিও পাশে আছেন, তিনিও বলেন আমিও দেখতেছি। কিছুক্ষণ পর 30,000 হাদিসের হাফেজ, 40,000 মুরিদের পীর আমাদেরকে বলে বাবা চলো। আমরা হাঁটতে শুরু করলাম। হেঁটে 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 আর একটু দূরে গেলাম, গ্রামের আর এক মাথায়। ওখানে গিয়া দেখলাম খ্রিস্টান পাড়ার মেয়েরা, যুবতী সুন্দরী নারীরা পাত্র নিয়া, কূপের থেকে পানি নিয়া নিয়া ঘরে যায়। আমাদের পীর 40,000 মুরিদের পীর, 30,000 হাদিসের হাফেজ, এক ধ্যানে পাড়ার যুবতী মেয়েরা যে পানি নেয়, সুন্দরী বিশ্ব সুন্দরী নারীদের চেহারা, ওদিকে যে ওরা পানি নেয়, এক ধ্যানে আমাদের পীর তাকায় রইলেন। আমরা ভয় করতেছি হুজুর কেন নজর ঘুরায় না, কি হলো বুঝলাম না। 30,000 হাদিসের পীর, বেয়াদবিমূলক আচরণ করা যাবে না। জুনায়েদ বাগদাদির মতো বাগা বান্দার সামনে দাঁড়ানো, শায়েখ শিবলির মতো আলেম পাশে দাঁড়ানো। হযরত চলেন, দেখছেননি কারবার, নজর ঘুরায় না, ওদিকে তাকাইয়া হাতের ইশারা দিয়া কয় জুনায়েদ যাও যাও যাও, শিবলি যাও, আমি যাব না।
দিলের মধ্যে দাগ লাগছে। হুজুর আপনি যাবেন না কেন? কয় ওই যে খ্রিস্টান মেয়েরা পানি নেয়, ওই সুন্দরী মেয়েটাকে আমি বিবাহ না করে যাব না। এবার বুঝে কোন জায়গা দিয়ে ঘটনায় ঢুকছি কন্ত? হেদায়াতের মালিক আমার আল্লাহ মুত্তাকিনদেরকে কোরআন কিভাবে হেদায়েত দিবে তার দুই জবাবের এক জবাব। হেদায়েতের পথে আছে ঠিকই, কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? টুপি পরেছি, পাগড়ি পরেছি, মনে করবেন না আমি জান্নাতের টিকিট পেয়েছি। ও আল্লাহর বান্দারা, বরং আপনাদের যেই পরিমাণ দোয়া দরকার এর থেকে হাজার পরিমাণ দোয়া আমার দরকার। কারণ আপনি যদি বিপদে পড়েন তেমন কোন সমাজ ইসলামের ক্ষতি হবে না। আমি হাফিজ যদি একটু লাইনচ্যুত হইয়া যাই, আমার কারণে দ্বীনের বড় ক্ষতি হয়ে যাবে। আল্লাহ 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 আমাদেরকে পূর্ণ হেদায়েতের উপরে ইস্তেকামাত বরকরার স্থায়ীভাবে মজবুত হইয়া হেদায়েতের পথে চলার আপনি কুদরতের হাতে আমাদেরকে সাহায্য করেন। শয়তান তো ধাক্কা দেয়, আরে পারি না, এত দিকে শয়তান। জিন শয়তান তো দূরে বয়ে ধোকা দেয়, নফস শয়তান ভিতরে বইয়া মিসকল মারে, আর মানুষ শয়তানেরা চতুর্পার্শ্বে ধোকা দেয়। এইভাবে টিকে থাকা বড় কঠিন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে হাঁটতেছেন, একটা ছোট বাচ্চা হঠাৎ করে হোঁচট খাইয়া পড়ে গেল। আবু হানিফা ধরতে গেছে, বাচ্চাটাও বিচক্ষণ, আরে আমগো মেদা আসেনি, আমগো মাথায় গোবর, বুদ্ধি শুদ্ধি কিছু নাই, টুকটাক যা আইবো আইবো তো মায়ের দুধ খাইলে ব্রেন বাড়বে, হালাল খাবো ব্রেন বাড়বে। আমরা কপাল পোড়া মায়ের হালাল দুধ পান করি নাই, আর কামাই রুজি যা খাইতেছি বাবায় সুদের টাকায় ব্যবসা করে, ওই টাকায় আমার সংসার চলে, তো ব্রেন হবে কইতো। আর যাও টুকটাক ছিল, গজবের মোবাইলটা ধ্বংস করে ফেললো। গজবের মোবাইলটা ধ্বংস করে দিল। ব্রেন দুর্বল, হার্ট দুর্বল, কিডনি দুর্বল, চোখের পাওয়ার নাই, কানের পাওয়ার নাই। মা কয় ভাত খাবি না, কয় এখন ঘুমামু না। কানের পার্স নষ্ট হয়ে গেছে। আগের দিনের ছেলে মেয়েরা সারা রাত হারিকেন জ্বালায়া পড়তো, বিদ্যুৎ নাই, লেখাপড়া করত, 1 বছর পরে পরীক্ষা। আর আমার সোনার ছেলে মেয়েরা আগামীকাল পরীক্ষা, আজকে লেখাপড়ার খবর নাই, ফেসবুক শরীফে দৌড়াচ্ছে। আম্মা কয় একটু পর একটু পর একটু পর, পরীক্ষা না কালকে। 2-10 মিনিট 15 মিনিট পড়ার কয় মা পারি না, চোখ ব্যথা করে, মাথা ব্যথা করে। আহা, এই মোবাইলে রসাতলে নিয়ে গেল আমাগো, আমাদের খবর নাই। এই মোবাইলের কারণে মায়েরে গালি দিছো, বাবারে গালি দিছো, শিক্ষকের বিরুদ্ধে কথা বলছো মোবাইলের কারণে। মনে হয় যেন বেয়াদব বানায় দিছে মোবাইল। আল্লাহ আদবওয়ালা জিন্দেগি দান করুন। ভাইরা আমার, সারা রাত মোবাইল, লেখাপড়া নাই, কিচ্ছু নাই। আরে শুধু কি বেয়াদব বানাইছে কইতাম নি, আরো ভিতরের কথা। মোবাইলে তোরে টাটকা চোর বানায় দিছে। তুই এই মোবাইলটা ঠিক রাখার জন্য মায়ের টাকা চুরি করছো, বাবার টাকা চুরি করেছো, কথা ঠিক নেই? চুরি করে খাওয়াইছো কারে? মোবাইলের বলে খাওয়াইছো। কলিজার টুকরা ভালোবাসার পাত্রী রে খাওয়াইছে। কয় হুজুর টেনশন কি? 13 বার কসম খাইছে কোরআন লইয়া, ও আমারে ছাড়া মরবেও না বাঁচবেও না। এইবার তোর বাপের টাকা টোকা নিয়া তোরে ফকিন্নি বানাইয়া চম্পট। এরকম ঘটনা আছে না নাই? এরপর তো ছাড়ো না, রাত্রে খালি অপেক্ষা, আরে মিস কল কখন দিব, কথা ঠিক নি? শীতের রাত ঘুমায় না, লেপ নাকের ফাঁকে দিয়া এইভাবে জাগায় রাখছে, কখন আমার কলিজার
মোহাব্বতের আসন থেকে একটা মিস কল আসবে, আমি মোহাব্বতের একটু আলাপ করব। আয়না আয়না মাথাটা গরম হয়ে গেছে। এইবার ভোর রাত, শীতের রাত, হঠাৎ করে অজান্তে ঘুমায় গেছে। ফজরের আগে আগে ঘুম। 8টা 9টা যখন বাজে, ফাঁকে ফাঁকে মোবাইল দেখে মিস কল হয়েছে। হঠাৎ করে ঘুমের ভিতরে আওয়াজ পাইতেছে, কে যেন বাড়ির নিচতলায় আওয়াজ দেয়, আই লাভ ইউ। পাগল হয়ে গেছে, কি এর কাঁচা ঘুম, গুল্লি মারি ঘুমের। এবার দৌড়ে উঠছে, ল্যাপটপ ফালায়া, কি এর শীত আর কাঁচা ঘুম, কে আমার আই লাভ ইউ করে ডাক দিল। দৌড়াইয়া সিঁড়ি বাইয়া নিচে নাইমে দেখে এক চাচা দাঁড়ায়, মাথার ভিতরে একটা টুকরি। কি ও চাচা? কয় হেনে টুকরি। কি আপনি চিল্লাইলেন? কয় হেনে আমি লেবু বেশি, লেবু ডাক দিছি, এই লেবু। হে ঘুমের ভিতরে শুনছে আই লাভ ইউ। ও যে সারা রাত পাগল হয়ে আছিল না। এই হলো মোবাইলের হালাত। আম্মা কয়, তোর চেয়ারম্যানের, এমপির, মন্ত্রীর মাইয়া দিল হইব না? আমার ভেতনি বালা, এটাই আমার জীবনের সব। আমি চাই না কোনো দামি মেয়ে। এ যুবক, কপালে ভালো করে লিখে রাখ, বিয়া আছে কিনা জানা নাই, তবে যদি বিয়া থাকে, যেই 4টা মেয়ের জীবন খাইছো, নষ্ট করছো, একটা মাইয়া তোর খোদায় ঘরের মধ্যে পাঠাইবে জল্লাদ বানাইয়া, 4টা মাইয়ার জাল মিটাইবে তোর একটা বউয়ে জোতার বাড়ি দিয়া। যেভাবে ঠিক কাও মনে হয় সব দোষ আমার। আল্লাহ হেদায়াত দান করুন। জুনায়েদ বাগদাদি হতভম্ব হয়ে গেলেন, বিচলিত হয়ে গেলেন। শিবলি রহমাতুল্লাহ আলাই পাগল, 40,000 মুরিদের পীর, ইরাকের জমিনে যারা তো সুনাম, 30,000 হাদিসের হাফেজ, লক্ষ লক্ষ মানুষ যার ইক্তেদা করে, যার কথা শুনিয়া ইমানের পথে চলে, আজকে বড় দুঃখ লাগে, সে আমাদের ইশারা দিয়ে কয়, তোমরা চলে যাও, আমি ওই খ্রিস্টানের সুন্দরী মেয়েটা বিয়া না করে যাব না। আহা, বড় কঠিন মুসিবত। আমাদের চিন্তা নাই, ফিকির নাই, নামাজ নাই, বেহায়ার মতো। হুজুর আমনে গোছে অনেক ভালো আছি, হুজুরেরা সব আকাম করে জাহান্নামে গেছি গা, এই নামাজ না পড়িয়া সুদ খাইয়া হুজুর গো থেকে অনেক ভালো। আল্লাহ হেদায়াত দান করুন, আমাদের সব ভাইকে হেদায়াত দান করুন। সামনে আর একটু আগাবো কি? আল্লাহ কবুল করেন। নিজের হেদায়েতের দোয়া করেন, আর একজনের তো করবেনি, আগে নিজেরটা দরকার। আল্লাহ হেদায়েত থেকে যেন পড়িয়া না যাই, কারণ আমল তো কিছুই নাই। এই যে আপনারা বসছেন, টুকটাক টুপি টাপি দাড়ি দাড়ি যা আছে, নামাজ টামাজ যা, মোটেও তো কম টাকার নাই। খুব হজও করছেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, কবুল হইছে কোনো গ্যারান্টি পাইছেন? না পাইয়া যেই বাপ, কবুল হইলে কি করতেন? হ্যাঁ, আমি ইমামতির কোন টাইমই থাকতো না। হুজুর আমরা ইমামতি করতে পারি, আপনি যান। অথচ একটা নেকের টান, মাত্র একটা, সন্তান জান্নাতে যাবে, বাবার হাতে জাহান্নামের হ্যান্ডকাপ লেগে যাবে। আল্লাহর কোরআন নবীর হাদিস দিয়ে আমরা চিৎকার দেই, এমন একটা কিতাব কোরআন যার মধ্যে কোনো ভুল নাই। কত বেঈমানেরা ভুল বের করার জন্য অপচেষ্টা করলো, পারলো না, বরং তারা মাথা নত করিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे
बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। खराब लगे? आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बो रूहो। आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बो रूहो। वरना कोई चारा दो जहा मैंने है, वरना कोई चारा दो जहा मैंने है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है। जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। আমার কষ্ট লাগতেছে, আপনারা তো বয়ে বয়ে কষ্ট করতেছেন, খানা খান না এখনো। আচ্ছা আজকে কি একটু ঘুমান, আরেকদিন বয়ান শুনুন ইনশাআল্লাহ। এই যে ছোট ছোট বাচ্চাগুলো কি বুঝে, এরা কি বুঝে? বয়ে রয়েছে, খুশি কি? আপনি কন না যাবো না, বাসায় যাবো না। এই যুবকেরা যাদেরকে টাকা দিয়ে পাওয়া যাইতো না, যাদের এখন টাইম হলো ক্রিকেট খেলা দেখবে, নায়ক নায়িকাদের নাচ গান দেখবে, ওই যুবক হাঁটু গেড়ে মাটির মধ্যে বসে আছে, একমাত্র আমার আল্লাহ তাআলার মোহাব্বত, মদিনাওয়ালা নবীর মোহাব্বত। আল্লাহ এই বসাটাকে আপনি আমাদের নাজাতের জরিয়া বানায় দেন। ঘটনা কোথায় রাখছিলাম বলেন না কেন? শেষ। মেয়েটাকে বিয়ে না করে যাব না, যা জুনায়েদ চলে যাও। বিশাল মুরিদের কাফেলা। এইবার শিবলি রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, আমরা এমন জোরে কান্না শুরু করলাম, ইরাকের জমিনে খানকায় যেতে পারবো না, লজ্জায় মুখ দেখাতে পারবো না। আমাদের হুজুরেরই অবস্থা যদি হয়, আমাদের ইজ্জত এই জমিনে টিকানো যাবে না। কিন্তু কি করার, পাও জড়াইয়া কান্নার আওয়াজ। শিবলি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমাদের কান্নার আওয়াজে গাছের পাতার থেকে মনে হয় যেন পানি ঝরতেছে, গাছের পাতাগুলো মনে হয় যেন কাঁদতেছে। আমাদের কান্নার আওয়াজে আকাশ বাতাস মুখরিত হয়ে গেল, কিন্তু আমাদের পীর সাহেবের অন্তর মোটেও নরম হয় না। ও ভাই, খুব সাবধান, খুব সাবধান। ওই ঘটনা শুনবেন আর নিজের দিকে খেয়াল করবেন, তা চোখে পানি আসবে, কান্না আসবে। এত বড় আলেম, 30,000 হাদিসের হাফেজ, 40,000 মুরিদের পীর, জগৎ বিখ্যাত খাস আল্লাহওয়ালা এক একজন তার মুরিদ। জুনায়েদ বাগদাদির ইতিহাস বড় করুন। শিবলি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এমন কান্নার আওয়াজ, চোখের পানি ছেড়ে কান্না করে করে আমরা বেহুশ হয়ে গেলাম। ও দয়ার মালিক, আমাদের শায়েখের ফিরাইয়া দাও। কেমন দিলের মোহাব্বত আর আদব। আর আমনে গো হুজুর যদি একটু তিলের মতো অন্যায় করে,
মুসল্লিরা তাল বানাইতে দেরি করে না। আছে না নাই? নিজের পোলা মাইয়ার দোষের শেষ নাই, ইমাম সাহেবের ফাগরি নাই কেন, এই জন্য সমালোচনা করে। দোকানে বয়ে বইয়া সারাদিন চা খাইব, টেলিভিশন দেখব, আর হুজুর গো বদনাম গাইব। এরকম একদল আশেকে রসুল আছে না নাই? আল্লাহ আপনি হেদায়াত দান করেন। শেষ কান্নার পরে দিল আর নরম হলো। এইবার জুনায়েদ শিবলি রহমাতুল্লাহ আলাইহির কাফেলা নিরুপায় হইয়া কান্না করে 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 এইবার চললেন ইরাকের দিকে। পীর সাহেব ওখানেই দাঁড়ানো। খ্রিস্টান সুন্দরী মেয়েকে বিবাহ না করে যাবেন না, পাগড়ি অল টাইম মাথায়, 30,000 হাদিসের হাফেজ। কাফেলা যখন চলে গেল, আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমাতুল্লাহ আলাই কয়েকটা কদম দিয়া দিয়া খ্রিস্টান মেয়েটার বাড়ি গিয়া হাজির হলেন। মেয়েটার বাবাকে ডেকে বলে, ও সন্তানের বাবা, তোমার মেয়েটাকে আমি বিবাহ করতে চাই। খ্রিস্টানরা তো চায় কোনো না কোনো ছলে বলে কলে কৌশলে অপকৌশল দিয়া মুসলমানের ইমান হালাক করা যায়নি। আবার যদি মুসলমানের কোনো গুরুজনরে পায়, তারে টাকা লক্ষ কোটি টাকা দিয়াও হলে যদি আমগো লাইনে আনতে পারি, আমাদের বড় বিজয়। দেখেন না, উত্তরবঙ্গে যাবেন, মুসলমানের টাকা দেয়, ঘর দেয়, দিয়া ইসলাম থেকে তাদের ধর্মে ঢুকায় নিতেছে। পার্বত্য পাহাড়ি অঞ্চল চট্টগ্রামে এগুলো চলতেছে। 12 বছর পর্যন্ত ইমামতি করছে মসজিদে, ধরা পড়েছে খ্রিস্টান। বড় মুসিবত। খ্রিস্টান মেয়েটার বাবা পাগড়িওয়ালা, এত বড় একজন আলেম, নাম শুনতো আগের থেকেই। আবু আব্দুল্লাহ বড় মুহাদ্দিস, 30,000 হাদিসের হাফেজ। আমার মাইয়াকে বিয়া করতে চায় কেন? এই সুযোগ হাতছাড়া করা যায় না। সুযোগে না, সুযোগে অসৎ ব্যবহার। কেউ সৎ ব্যবহার করে না। কি ব্যবহার করে? অসৎ অসৎ অসৎ। সুযোগে অসৎ ব্যবহার করে, কেউ সৎ ব্যবহার করে না। এবার কয়, ও মোল্লা, আমার মাইয়ারে বিয়ে যদি করতে চাও দিতে পারি, 1 নাম্বার মদিনার পাগড়ি ফালান লাগবে। আবু আব্দুল্লাহ কয়, রাজি। খ্রিস্টান মেয়ের বাবায় কয়, মদিনার পোশাকটা ফেলে দিতে হবে। আবু আব্দুল্লাহ বলে, রাজি। খ্রিস্টান মেয়ের বাবায় বলে, দীর্ঘ 1 বছর আমার বাড়ির শুকর আছে, শুকর, এই শুকর গুলোকে তুমি আমাদের পোশাক প্যান্ট শার্ট টাই লাগাইয়া 1 বছর রাখালগিরি করা লাগবে জঙ্গলের ভেতরে। আবু আব্দুল্লাহ কয়, রাজি। ও ভাই, এটা কি কেমনে বুঝাইতাম? এটা কি ইচ্ছা করার জিনিস? বলেন, আপনি কি ইচ্ছা করলেই হেদায়েতের উপরে থাকতে পারবেন? এটা বাহাদুরি করার জিনিস। আমার মতো নামাজি কেউ নাই, আমার মতো হাজি সাহেব কেউ নাই, আমার মতো ভালো কেউ নাই, এই কথা বলার সাহস আসে কিভাবে? 10 জন সাহাবা জান্নাতের টিকিট পেয়েও সারা রাত জীবন ভর কাঁদছেন। অন্ধকার কবরে আমার কি হালাত হবে? ও এলাকার মা বোনেরা, ও যুবক ও বৃদ্ধ বাবাজি, হেদায়েতের মালিক আমার আল্লাহ। এইবার আল্লাহর বান্দা মদিনার পোশাক ফালাইয়া খ্রিস্টানদের প্যান্ট শার্ট ক্যাপ মাথায় লাগায় দিল। এবার শুকরের রাখাল হইয়া শুকর নিয়া জঙ্গলে গেল।
এই কাজ করতেছে, 1 বছর পরে তোমার সাথে মেয়েটা বিয়া দেওয়া হবে। এই 1 বছর পর্যন্ত জুনায়েদ বাগদাদির কাফেলা মুরিদানেরা শিবলি রহমাতুল্লাহ আলাই ইরাকের জমিনে খেদমত করে। হযরতের বিরুদ্ধে একটা কথা কাউকে বলতে দেয় না, কারো থেকে বলেও না, শুনেও না। এটাই হলো একজন আদবওয়ালা মানুষের গুণ। আর আমগো গীবত করা এটা আমরা গুণ বানায় নিছি। গীবত না করলে ফেসবুকে হাটাজারির বিরুদ্ধে, কওমি মাদ্রাসার বিরুদ্ধে, চরমনের বিরুদ্ধে, জিকিরের বিরুদ্ধে, পাঁচকল্লির বিরুদ্ধে 2 কলম না লেখলে এক দলের ঘুমই হয় না। আছে না নাই? রাতের খানা পেটের মধ্যে যায় না। একজনের গালি দিতে পারলে দিলটা খুশি, কয় আজকে পারছি। বাপের বেটা হইলেই পারে, কুত্তার বেটায় পারে না। গর্ব করে পারলেই বাপের বেটা হইলে পারে, এটা সাহস লাগে। ও মুখের গালি দেওয়া এটা সাহসের ব্যাপার। দেখছো না হাটাজারির হুজুরের গালাগালি করে, এইভাবে বিরোধিতা করে, গীবত করাটাকে নিজের বড় পাওয়ার মনে করে। না রে বাবা না, নবী কয়, আল্লাহ কোরআনে বলে যারা গীবত করো তারা মরা গরুর গোশত খাও। মরা মৃত জন্তুর গোশত খাওয়া যেমন হারাম, গীবত করা তেমন হারাম। ঘৃণা জমানের জন্য মৃত জন্তুর সাথে তুলনা দিলেন। এমন কি আল্লাহর নবী হাদিসে বলেন, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত হলো জিনার থেকেও মারাত্মক। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ও ওয়াইল নামক জাহান্নাম গীবত করনেওয়ালার জন্য। আল্লাহ গীবত থেকে আমাদের হাত, জবান, কান, চোখ বাঁচাইয়া রাখার তৌফিক দান করেন, বলেন। দীর্ঘ 1 বছর খ্রিস্টান বাড়ির রাখাল, আল্লাহ পাক এগুলো ঘটাইয়া পরবর্তী প্রজন্ম মানুষের জন্য হেদায়েতের উপদেশ দিয়া রাখলেন। দেখ, বাহাদুরি করিস না, লাইন থেকে পথভ্রষ্ট হইতে কিন্তু সময় লাগবে না। অহংকারী করিও না, আল্লাহর কাছে মাথা নত করে চোখের পানি ছেড়ে কান্না করতে থাকো। বড়াই করবা না, আমি আল্লাহ অহংকারীকে মোটেও পছন্দ করি না। 1 বছরের টার্গেটে রাখালগিরি, শুকরের রাখাল। 1 বছরের শেষ হওয়ার কিছু আগে শিবলি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমরা আবার একটা কাফেলার ছুটলাম জুনায়েদ বাগদাদি সহ। আমাদের শায়েখের খুঁজে কই আসে না, মরে গেল খুঁজার জন্য হেঁটে 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 ওই খ্রিস্টিয়ান পাড়ায় আসলাম। খোঁজ নিলাম, এরে ভাই আবু আব্দুল্লাহ নামের আমাদের শায়েখের তোমরা চিনুনি? বলে না, চিনি না। দেখছুনি? কোথাও দেখি নাই। তবে হ্যাঁ, একজন ব্যক্তির ব্যাপারে আমরা এতটুকু জানি, লম্বা দাড়িওয়ালা, এই খ্রিস্টান বাড়ির চাকরি করে, শুকরের রাখালগিরি করে, মাথায় ক্যাপ প্যান্ট শার্ট লাগাইয়া জঙ্গলের মধ্যে রাখালগিরি করে। এই দিকে যাও, এই জঙ্গলের মধ্যে যায়, সন্ধ্যাবেলা ফিরে আয়, দেখো পাওনি। এবার জুনায়েদের কাফেলা চলে গেলেন জংলার দিক। কি আশ্চর্য খবর! জুনায়েদ বাগদাদি শিবলি সহ কাফেলা যখন জঙ্গলের ভেতরে ঢুকে ঘুরে ঘুরে তালাশ করতেছেন, হঠাৎ নজর করে দেখতেছেন আমাদের শায়েখ কই। সেই মদিনার পাগড়ি দেখা যায় না, মদিনার টুপি নাই, পোশাক নাই, একটা ক্যাপ মাথায় আর শার্ট প্যান্ট লাগানো, একটা লাঠির উপরে ভর করে দাঁড়াইয়াছে। শিবলি রহমাতুল্লাহ আলাইহি বলেন, জুনায়েদের কাফেলা নিয়ে আমরা তার কাছে হাজির হয়ে গেল।
গিয়া বললাম, হযরত আপনার এই হালাত আমরা আর কত সহ্য করব রে হযরত। ইরাকের মানুষের সামনে কথা বলতে পারি না, আমাদের দিলটা ভেঙে চৌচির হয়ে গেল। চলেন শায়েখ, আপনার পায়ে পড়ি, এই রাস্তা থেকে আমাদের রাস্তায় ফিরে আসে। জুনায়েদের কান্না, কাফেলার এমন কান্না শুরু হয়ে গেল। কিতাবের ভেতরে দেখলাম শিবলি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমাদের কান্নায় শুকর গুলো কান্না শুরু করলো, আমাদের কান্নায় জঙ্গলের গাছের পাতাগুলো ভিজে ভিজে পানি পড়তেছে, আমাদের কান্না জঙ্গল মুখরিত হয়ে গেল। আমরা গড়াগড়ি করে কান্না শুরু করলাম আর ডাক দিলাম, ও আসমানের মালিক, সহ্য করতে পারি না রে মালিক, তুমি হেদায়েতের দরজায় ফিরাইয়া দাও। কি না জানি ভুল হয়েছে, তুমি মাফ করিয়া দাও। জাহান্নামী বানাইও না রে আল্লাহ, জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না, দুনিয়াতেই লজ্জায় মুখ দেখাইতে পারি না রে মালিক, তোমার দরবারে কেমনে হাজির হব? এতগুলো তোমার বান্দার চোখের পানি কি কবুল হবে না? আবু আব্দুল্লাহ লাঠি নিয়ে দাঁড়ায় আছে, মুরিদেরা কাঁদে, তার চোখে পানি নাই। ঘটনা কোথায় জানি দুর্বল হয়ে গেল, না হয় এই পরিণাম ফল কেন আসবে, সহ্য করা যায় না। শিবলি রহমাতুল্লাহ আলাইহি কান্নার আওয়াজ, আবু আব্দুল্লাহর চোখে কোনো পানি নাই, দিলটা নরম হয় না। এবার শিবলি বলেন, আমরা চিরন্তন কান্না করে 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 শেষ বিদায়, আমরা দিলের ব্যথা দিলে নিয়া মালিকের কাছে কান্না করে আবার ইরাকের জমিনে যাইতেছি। কানতেছি আর হাঁটতেছি আর বলি, আল্লাহ তুমি কি ফিরাইয়া দিবা না? কারণ হেদায়েতের মালিক তুমি, আর কেউ হেদায়েতের মালিক নাই। তুমি যদি হেদায়াত না দাও, আমাদের হেদায়েতের পথে চলার কোনো রাস্তা খোলা নাই। ও আল্লাহ, তুমি আমাদের শায়েখের হেদায়েতের পথে ফিরাইয়া দাও, যার সোহবতে গিয়ে আমরা তোমার পরিচয় পাইলাম, মারেফত পাইলাম, জান্নাতের ঠিকানা পাইলাম রে আল্লাহ। জুনায়েদের কাফেলা আবার ইরাকের জমিনে রাস্তা দিয়ে হাঁটতেছে। শিবলি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমরা যখন জঙ্গলটা পারাইয়া হেঁটে হেঁটে একটু দূরে যাইতেছি, হঠাৎ করে তাকাইয়া দেখতেছি আমাদের শায়েখ আবু আব্দুল্লাহ আমাদের সামনে একটা পানির কূপ থেকে গোসল করিয়া উঠতেছে আর কালেমায়ে শাহাদাত পড়তেছে, আর বলে, আমারে কাপড় দিয়ে আবৃত করে নাও, আমারে পোশাক পরাও। আমরা দৌড়াইয়া আমাদের পোশাক দিয়ে তাকে আবৃত করে নিলাম। কালেমায়ে শাহাদাত পড়তে পড়তে আমাদের সামনে আসলো, আমরা আমাদের পোশাক দিয়ে তারে আবৃত করে নিলাম। পোশাক পরাইয়া আমাদের শায়েখের নিয়া ইরাকের জমিনে রওনা হয়ে গেলাম। ইরাকের জমিনে যাইয়া খানেকার ভিতরে আবার আগের মতো হযরত আমাদের সেই
দিনের খেদমত শুরু করলেন। এরে নবীর উম্মত, এইবার জুনায়েদ আর শিবলি বলে, আমরা খানকায় গিয়া হযরতের পা জড়ায় কাঁদলাম আর বললাম, হযরত এমন অবস্থাটা কেন হয়েছে তো জানলাম না। হযরত বলে, রে বাবা, যখন তোমাদের নিয়ে আমি চলতেছিলাম, খ্রিস্টানদের গির্জার দিকে তাকাইয়া আমি যে একটু অহংকার অন্তরে নিয়েছিলাম, এই বলতেছিলাম, ও গির্জার লোকেরা, তোরা সব জাহান্নামী, আমার মতো ভালো জমিনে আর কেউ নাই, আমরা জান্নাতি। এই ভাবটা যখন আমার অন্তরে আসলো, আমি হঠাৎ করে দেখলাম কি যেন আমার কলবের এখান থেকে নূরের মতো একটা বাতি বের হইয়া গেল। আমি কেমন জানি অন্ধকার অন্ধকার দেখি, আমার মাথা ঠিক নাই। বললাম, হযরত আপনি 30,000 হাদিসের হাফেজ। বলে, আল্লাহর কসম, আমার কোন হাদিস আমার মনে আর ছিল না, কোরআনের আয়াত আমার মনে ছিল না। এরে ইলমওয়ালা ভাই, ও পীরের দরবারের মুরিদ ভাই, জিকির করেছো, তাহাজ্জুদ পড়েছো, কিসের অহংকার করো? মাওলার দরবারে সারা জীবন কানলেও তো তোমার ঋণ আদায় হবে না রে বাবা। মাওলার দরবারে কান্না করো আর বলো, আল্লাহ অহংকার মুক্ত জীবন দান করো। যদি অহংকার নিয়ে চলি তো আল্লাহ সম্মানের জায়গা থেকে ধাক্কা দিয়া ফালায় দিবেন। ও টাকাওয়ালা ভাই, টাকার গরম দেখাইয়া কাউরে গালি দিও না রে ভাই, গরিবের উপরে জুলুম করিও না রে ভাই, অহংকারী করিও না রে ভাই। আল্লাহর নিয়ামত মনে করিয়া শুকর আদায় করো, দান সদকা করো, নিজেরে ছোট বানাইয়া রাখো। টাকা পয়সা জীবনভর থাকবে, আল্লাহর কাছেও অনেক সম্মান পেয়ে যাইবা। অহংকারী ভাব আসায় আমার 30,000 হাদিস আমি ভুলে গেলাম, কোরআনের আয়াত ভুলে গেলাম। এইবার আল্লাহর বান্দা এ কথাগুলো বলার পরে বলে, হযরত এখন কি হালাত? বলে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে আগের মতো অবস্থায় ফিরিয়ে দিয়েছেন। আল্লাহর ওলি এখন খানকায় খেদমত করে। এরপরে ওই যে খ্রিস্টান মেয়েটাকে বিবাহ করার ওয়াদা ছিল, ওই মেয়েটারে তো আর আনা হলো না। বাবা এত খবর জানে না, কই গেল। হঠাৎ ওই মেয়েটা কয়েকদিন ধরিয়া স্বপ্ন দেখে ইরাকের বড় হুজুরের সাথে তার বিবাহের জন্য। খ্রিস্টান মেয়েটা স্বপ্ন দেখিয়া পাগলের মতো কারো কাছে কিছু বলে না। আব্বাজান যদি জানে তাহলে আমাকে জবাই করে ফেলবে। এখন কি করা যায়? আল্লাহর বান্দি কয়েকদিন স্বপ্ন দেখার পরে স্বপ্নের মাধ্যমে জানতে চাইলো, আমি ওই আমার মনের আল্লাহর ওলিরে কোথায় পাবো? বলে, ইরাকে যাও, দেজলা নদীর কিনারায় তার খানকা আছে, সেখানে যাও, ওখানে গিয়া মোলাকাত করতে পারবা। মেয়েটা স্বপ্ন দেখে 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 কয়েকদিন পর একা জিম্মাদারি নিয়া ইরাকের খানকার পাশে সাগরের কিনারায় গেল। খানকায় খবর জানাইলো। জুনায়েদ শিবলি বলেন, আমাদের লোক গিয়া মেয়েটাকে আনা হলো। পর্দার আড়াল থেকে হযরতের সাথে মেয়েটা কথা বলল, হুজুর আমি খ্রিস্টান মেয়ে, আমি আসছি আপনার সাথে বিবাহের বন্ধনে আবদ্ধ হব। বলে, বা ও আল্লাহর বান্দি, আগে মুসলমান না হইলে উপায় হবে না। আল্লাহর বান্দি বলে, হযরত আমাকে মুসলমান বানায় দেন। শিবলি রহমাতুল্লাহ আলাই বলেন, আমাদের শায়েখ আবু আব্দুল্লাহ তাকে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া খানকার একটু দূরে আলাদা একটা কামরা বানাইয়া দিল, আর বললেন এখানে থাকো আর তুমি মাওলা পাকের ইবাদত করো। মেয়েটা মুসলমান হইয়া ওই খানকার পার্শ্বে হুজরায় থাকে আর ইবাদত করে, আর খানকার থেকে ভক্তরা খানা দানার ব্যবস্থা করলো।
অল্প দিনের মধ্যে আল্লাহর বান্দি হঠাৎ মারাত্মক অসুস্থ হইয়া গেল। এক পর্যায়ে দুনিয়া থেকে আল্লাহর বান্দি বিদায় হয়ে গেল। শিবলি রহমাতুল্লাহ আলাই বলেন, ওই মেয়েটা চলে গেল, আর বিয়া হলো না। এই মেয়েটার ইন্তেকালের কয়েক বছর মাসের পরে আমাদের হযরত অসুস্থ হইয়া তিনিও দুনিয়া থেকে এক পর্যায়ে বিদায় নিয়ে চলে গেলেন। শিবলি বলেন, ইন্তেকাল আমার হযরতের হয়ে গেল। দীর্ঘ কয়েক মাস পর আমি শিবলি স্বপ্নে দেখতেছি জান্নাতের বাগান, জান্নাতের মনোরম পরিবেশে বেহেশতের বাগান। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বেহেশতের বাগানে আমার শায়েখ আর এই বান্দির সাথে বিবাহ হয়ে গেছে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা।